সমগ্র ঢাকায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে, স্বাধীনতা দিবসের শ্রদ্ধা জানাতে গিয়ে 70 জনেরও বেশি বাংলাদেশি নাগরিকদের অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে বাংলাদেশের স্বৈরাচারী পুলিশ প্রশাসন। কেন? তাদের অপরাধ কি? তারা বাংলাদেশপন্থী এজন্য? তাদের অপরাধ কি? তারা বাংলাদেশকে ভালোবাসে এজন্য? তাদের অপরাধ কি? তারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে এজন্য? যে দেশে মুক্তিযুদ্ধকে ভালোবাসলে শুধুমাত্র সরকারি ক্ষমতায় থেকেই শ্রদ্ধা জানানো যাবে রাজাকার শফিকুর রহমানের মতো, অন্যথায় আমাদের মতো সাধারণ পরিবারের মানুষ মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা জানাতে পারবে না, সে দেশে সঠিক গণতন্ত্র রয়েছে বলে আমার মনে হয় না। বাংলাদেশের বর্তমান সরকার অতীতের ইউনূস সরকারের মতোই স্বৈরাচারী আচরণ করছে। তা না হলে শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা জানাতে গিয়ে কেন মিষ্টি সুভাষের মতো মুক্তিযুদ্ধপন্থী নারীরা গ্রেপ্তার হবে? কেন হবে? ও তারা শেখ হাসিনাকে ভালোবাসে, তার ফ্যান ভক্ত এজন্য? একজনকে তো ভালোবাসতেই পারে যে কোনো ব্যক্তি, তার মানে এই না সে আওয়ামী লীগ হয়ে গেল। শেখ হাসিনাকে ভালোবাসা মানে এই না যে সে আওয়ামী লীগ হয়ে গেল। সে তার নিউট্রাল পজিশন থেকে সে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে ভালোবাসে, বিশেষ করে শেখ হাসিনাকে ভালোবাসে, তাকে মা হিসেবে সম্বোধন করে। তো এরকম তো খালেদা জিয়ারও অনেক লোকজন আছে যাকে বিএনপিরা শেল্টার দেয় না, কিন্তু তারা খালেদা জিয়াকে মা বলে ডাকে, আছে না? কই অতীতে বিগত 17 বছর গেল, তাদেরকে তো গ্রেফতার করা হয়নি। শুধুমাত্র পদ পজিশনধারী ব্যক্তি ছাড়া সাধারণ কর্মীরা হেনস্থার শিকার কিন্তু হয় নাই বিগত 17 বছর। কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি? বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন জানাতে গিয়ে বাংলাদেশের সাধারণ মানুষরা গ্রেপ্তারের মতো ঘৃণ্য কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। কেন? পুলিশ তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে। কেন? কেন হবে এরকম? যখন রাজাকার শফিকুর রহমান স্বাধীনতার শ্রদ্ধা জানাতে যায় তখন তোমরা তাদেরকে গ্রেফতার করো না। যখন রাজাকার শফিকুর রহমান তার রাজাকার বাহিনী নিয়ে শ্রদ্ধা জানাতে যায় তখন তোমরা সেটাকে নিয়ে কোনো কথা বলো না, গ্রেপ্তার করো না, কিচ্ছু করো না। কিন্তু যখন বাংলাদেশপন্থী কেউ যায় তখন নানান ঝামেলা তৈরি হয়, তখন নানান রকম অজুহাত চলে আসে, তাই না? যখন এই শফিকুর রহমানরা 71 সালে পাকিস্তান ক্যাম্পে যখন আপনাদের মা বোনদেরকে নিয়ে গিয়েছিল, বাঙালি নারীদেরকে নিয়ে গিয়েছিল, তখন আপনারা প্রতিবাদ করেন নাই। যে পুলিশরা আজকে মিষ্টি সুভাষ থেকে শুরু করে এই ধরনের সাধারণ আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্টদের অ্যারেস্ট করছে, মিথ্যে মামলা দিচ্ছে, তারা কি এটা জানে না বাংলাদেশের স্বাধীনতায় এই শফিকুর রহমানদের মতো লোক কি ভূমিকায় অবতীর্ণ হয়েছিল? কিংবা শফিকুর রহমান বাদ দেন, তাদের আগের অগ্রজ যেমন নিজামী, মীর কাসেম আলী, তারা কোন পজিশনে মুক্তিযুদ্ধে অবস্থান করেছিল সেটা কি তাদের জানা নাই? তাদেরকে গ্রেপ্তার করতে পারেন না, অথচ সাধারণ আওয়ামীপন্থী নিরীহ মানুষদেরকে গ্রেপ্তার করেন। দুঃখ হয়, করুণা হয় এই ধরনের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। কারণ এই পুলিশরাই তো 35-36 লাখ টাকা ঘুষ দিয়ে আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের সময় চাকরি নিয়েছিল। এই পুলিশরাই তো বড় বড় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রমোশন নিয়েছিল, তাই না? তা আপনাদের অর্থাৎ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলছি, আওয়ামী লীগের ঊর্ধ্বতন হাইকমান্ডের যে ঘুষ বাণিজ্য অতীতে হয়েছে সেটার খেসারত এখন আওয়ামী লীগের সাধারণ কর্মীরা দিচ্ছে। এখানে মুক্তিযুদ্ধ বলেন কিংবা অন্য কোনো বিষয় বলেন, এগুলাকে তো মানা হচ্ছেই না, তোয়াক্কা করা হচ্ছে না। ভিকটিম হচ্ছে সাধারণ ঘরের ছেলেমেয়েরা, যারা মুক্তিযুদ্ধকে ভালোবেসে আওয়ামী লীগকে পছন্দ করে, যারা মুক্তিযুদ্ধকে ভালোবেসে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা জানায়, এই ধরনের মানুষরাও ভিকটিম হচ্ছে। যে দেশের পুলিশ প্রশাসন অন্ধের মতো মুক্তিযুদ্ধ বিরোধিতা করে, সে দেশের পুলিশ প্রশাসন পুনরায় বিলুপ্ত করে দিয়ে, অর্থাৎ পুলিশ প্রশাসনকে পুনরায় বিলুপ্ত করে দিয়ে নতুনভাবে নতুন বাহিনী তৈরি করা উচিত বলে আমি মনে করি। কারণ মুক্তিযুদ্ধ শুধুমাত্র ওই রাজাকার হাইব্রিডদের বাপদাদার সম্পত্তি বানিয়ে দিলে চলবে না। কেন বলছি বানিয়ে দিলে চলবে না? কারণ আপনারা খেয়াল করে দেখেন, আমাদের মুক্তিযুদ্ধের আদর্শটাকে এক ধরনের হাইজ্যাক করার প্রক্রিয়া চলছে। কিরকম হাইজ্যাক? খেয়াল করে দেখবেন, মৌলবাদী গোষ্ঠীরাও কিন্তু এখন মুক্তিযুদ্ধ 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 বলে মুখে ফেনা তুলে ফেলছে। কেন ফেনা তুলছে? কারণ মুক্তিযুদ্ধটাকে ক্যাপচার করতে পারলেই
বাংলাদেশকে ক্যাপচার করা যাবে, কারণ বাংলাদেশ সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। এখন এরা কি করছে, নিজেরা যে যে ধরনের মধ্যপ্রাচ্য ভিত্তিক রাজনীতি করুক না কেন, যে মুক্তিযুদ্ধপন্থী, যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে, তাদেরকে আস্তে আস্তে টানতেছে। আর এখন যেই মুক্তিযুদ্ধের বাজারটা ভালো দেখছে, আমাদের মতো যারা একেবারে নিরীহ পরিবারের, সাধারণ পরিবারের সাধারণ বাঙালি ছেলে মেয়ে, তারা যখন মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করছে, কথা বলছে, যখন দেখছে যে না, মুক্তিযুদ্ধের প্রতি সাধারণ মানুষের সিম্পেথি তৈরি হয়েছে, এখন এই গ্রুপটা, অর্থাৎ যেই গ্রুপটা 24-এর আন্দোলনে লাল বদর ছিল, ওই গ্রুপটা এখন নতুন করে মুক্তিযুদ্ধ সাজার ট্রাই করছে, অর্থাৎ মুক্তিযুদ্ধপন্থী সাজতে চাইছে। এর উৎকৃষ্ট উদাহরণ হলো আমতারেক। দেখবেন জামাতের বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধপন্থী অনেক কথা বলে, কে ভাই তুই যখন 24-এর আন্দোলন করছিলি তখন তোর এটা মাথায় ছিল না? তুই যখন বিটিভিতে আগুন দিচ্ছিলি তখন তোর এটা মাথায় ছিল না যে না, মুক্তিযুদ্ধের বিনিময়ে বাংলাদেশ গঠিত হচ্ছে? এখন যে আমরা এই যে বিটিভিতে আগুন দিচ্ছি, ভবিষ্যতে জামাত যদি আসে ক্ষমতায়, তাহলে তো আমাদের এই মুক্তিযুদ্ধের আদর্শটাকে নষ্ট করে ফেলবে। ও, তখন জামাতের বাটার খাইতে ভাল লাগছে, জামাতের বাটার খাইছো, এখন আবার মুক্তিযুদ্ধপন্থীদের কাছ থেকে টাকা খাওয়ার জন্য নিজেরা মুক্তিযুদ্ধপন্থী সাজার চেষ্টা করতেছো, দোকান খুলে বসছো, যাতে মোটামুটি একটু ভালো কথা বলবে, মোটামুটি ভাইরাল হবে, তারপরে কি হবে, আওয়ামী লীগের ওখান থেকে বা অন্যান্য মুক্তিযুদ্ধপন্থী অর্গানাইজেশন থেকে মানে কমিশন বাণিজ্য আর চাঁদাবাজিটা ভালো মতো করা যাবে, তোলাবাজিটা ভালো মতো করা যাবে, কালেকশন ভালো হবে, তাই তো? এই সমস্ত রেডিক্যাল গোষ্ঠীরা মুক্তিযুদ্ধকে হাইজ্যাক করতে চাই মূলত আওয়ামী লীগের রাজনীতিটা যেন তারা ক্যাপচার করতে পারে, কুক্ষিগত করে আওয়ামী লীগের ভিতর যারা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধপন্থী তাদেরকে সাইড করে তাদের অ্যাসেট, অর্থাৎ তাদের সম্পদ, এই মুক্তিযুদ্ধের আদর্শ, এইটাকে যেন তারা বিক্রি করতে পারে। কারণ আপনারা জানেন 24-এর চেতনা বিক্রির ব্যবসা কিন্তু বিগত 1.5 বছর আপনারা দেখছেন, এটা আস্তে 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 মিটিয়ে যাবে। কেন মিটিয়ে যাবে? কারণ 24-এর কারণে বাংলাদেশের মানুষ এখন যেই পরিস্থিতিটা ফেস করতেছে, এখন যেইভাবে তেলের সংকট, গ্যাসের সংকট, একই সাথে জিনিসপত্রের দাম বৃদ্ধি, ভবিষ্যতে এই সমন্বয়কদেরকে মানুষ রাস্তায় পেলে ঝাঁটাপেটা করবে, ইতিমধ্যে গালিগালাজ শুরু করে দিয়েছে। তো ওরাও ভালো করে জানে যে 24-এর চেতনা বেশি দিন টিকবে না, এই জন্য 71-এর চেতনাটাকে চুরি করার চেষ্টা করছে এরা, যেটা সেই 75-এর আগে থেকে হয়ে আসছে। 75-এর আগে থেকে কেন, যখনই বঙ্গবন্ধু এই জিনিসটাকে মানে এই জিনিসটাতে অবস্ট্রাকেল হয়ে দাঁড়িয়েছিল, তাকে তো মেরে ফেললো। মেরে ফেলার পরে 75-এর পরে কি করলো দেখেন, রাজাকারদের গাড়িতে বাংলাদেশের পতাকা ওঠে নাই, উঠছে। তারা তখন মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দেয় নাই। 75-এর সময় পাকিস্তান ততক্ষণে কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে ফেলছে। তো এই সমস্ত রাজাকার গোষ্ঠীরা তাদের গাড়িতে বাংলাদেশের পতাকা তুললো, তারা মুক্তিযুদ্ধের গুণগান গাইতো, হ্যাঁ, তাদের মতো করে। এখন ঠিক সেম 2024-এর রেভলিউশনের পর সেম কাহিনীটা এখন ঘটতেছে। এখনো ওই একইভাবে রাজাকাররা মুক্তিযুদ্ধের কথা বলে, আবার পক্ষান্তরে পাকিস্তান দিবসও পালন হয়। ভাবা যায় এগুলা? তার মানে কি বল, সেই 75-এর সময় থেকেই আমাদের মুক্তিযুদ্ধটাকে ছিনতাই করার একটা প্রক্রিয়া চলছে। মুক্তিযুদ্ধের আদর্শটাকে 75 পরবর্তী সময়ে যখন ওরা ছিনতাই করতে পারে নাই, তখন ইতিহাসের বিকৃতি ঘটাইছে। এগুলো অতীত ইতিহাস, আপনারা ঘাটলে পাবেন, আমার মুখের কথা না। যখন দেখছে 75-এর পরে জিয়ার কাছ থেকে ইনডিমনিটি আইন পাশ করায়া দায় মুক্তি নিয়ে, তারপরেও তারা ঠিকঠাক মতো স্টেবল হতে পারে নাই, তখন কি করছে, মুক্তিযুদ্ধের আদর্শটাকে বিকৃত করার চেষ্টা করেছে। মুক্তিযুদ্ধপন্থীদের ভিতরে ডিভাইড অ্যান্ড রুলস পলিসি ইউজ করে কিছু কিছু মুক্তিযুদ্ধকে টাকা দিয়ে বিএনপিতে ঘেঁষাইছে, কিছু কিছু মুক্তিযুদ্ধদেরকে টাকা দিয়ে ওই যে জামাতের ভিতরে ঢুকছে, মেজর আক্তারের মতো এরকম। তাহলে কি বলবেন এগুলা? মুক্তিযুদ্ধপন্থীদেরকে ভাগ করার পেছনে ওই রেডিক্যাল গ্রুপের উদ্দেশ্যটা কি বুঝতে হবে। এখন যখন এতদিন পরে দিন শেষে ঘুরে ফিরে বাংলাদেশ পুনরুদ্ধারের জায়গায় ওই মুক্তিযুদ্ধকেই প্রয়োজন, তখন আমার মতো সাধারণ পরিবারের সন্তানদেরকে হ্যারেস করার মাধ্যমে, আমাদের মতো সাধারণ পরিবারের সন্তানদেরকে জেলে পাঠানোর মাধ্যমে কিছুদিন কণ্ঠ রোধ করছে, কিছুদিন কণ্ঠ বন্ধ রাখছে, রাখার পর এখন তারা ওই রেডিক্যাল গোষ্ঠী মুক্তিযুদ্ধটাকে ছিনতাই করে নেওয়ার চেষ্টা করছে। তারা এখন মুক্তিযুদ্ধের গুণগান গায়। এতই যদি মুক্তিযুদ্ধ প্রেমী, তাহলে 24 ঘটাইলি কে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে? কেন করলি? এতই যদি মুক্তিযুদ্ধকে ভালোবাসে আমতারেকের মতো লোকেরা, শফিকুর রহমানের মতো লোকেরা, তাহলে এনসিপির মতো বি টিম তৈরি করে কেন বাংলাদেশে 24-এর
জুলাই মাসে জঙ্গি হামলা চালিয়েছিল? কেন মেট্রো রেলে আগুন দিয়েছিল? ওগুলা বাংলাদেশের পয়সা ছিল না? ওগুলা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ছিল না? আর এই বাংলাদেশ হয়েছে কোথা থেকে? ওই মুক্তিযুদ্ধের শক্তির বিনিময়েই কিন্তু হয়েছে। এই প্রত্যেকটা বিষয় বুঝতে হবে। রেডিক্যাল গ্রুপ কিন্তু এখন আমাদের পন্থী সাজার চেষ্টা করছে, আর এটার একটা অংশ আওয়ামী লীগের ভিতরেও আছে। যেই গোষ্ঠীটা এখন মাঠে কাজ করছে, আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়ার মাধ্যমে ওদেরকে প্রথমে অ্যারেস্ট করায় দিবে, তারপরে ওদের বাপ মা তো আবার ওই যে আওয়ামী লীগের হাইকমান্ডে বিভিন্ন নেতাদের কাছে বলবে যে আমার সন্তানকে ছাড়াইতে হবে, এই হবে, কিংবা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধপন্থী গ্রুপরা তাদের সঙ্গে যখন যোগাযোগ করার চেষ্টা করবে, তখন তারা তো ওই বিষয়গুলো বলবে, তখন ওই তাদের বাপ দাদা 14 গোষ্ঠীকে এই রেডিক্যাল গোষ্ঠী আবার টাকা দিয়ে হেল্প করবে। কইরা কি করবে, ও আমি তো আপনার বিপদে পাশে ছিলাম, তখন কি করবে, যখন যেভাবে খুশি সেভাবে ওই আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টটাকে ইউজ করতে চাইবে, এবং অতীতে সেটাই হয়েছে। এর ভিতরে একজন দুইজন যারা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধপন্থী তারা হয়তো বিষয়টা বুঝতে পেরে ওদেরকে ইগনোর করবে, কিন্তু প্রকৃতপক্ষে যারা একটু ভেতর থেকে কৃতজ্ঞতা বোধ আছে, হ্যাঁ, তারা তো ভাববে যে হাই হাই, এ তো আমার বিপদে আমার পরিবারের টাকা পয়সা দিয়ে হেল্প করছে, আমারে জামিন করানোর পিছনে যথেষ্ট হেল্প করছে, তাইলে তো এর বিরুদ্ধে যাওয়াই যাবে না। আরে বাবা, তোমারে গ্রেপ্তারও করাইছে এই বলদে, তোমারে গ্রেপ্তারও করাইছে এই রেডিক্যাল গোষ্ঠী, আবার তোমাকে ছাড়াইছেও এই রেডিক্যাল গোষ্ঠী, আর তোমার ফ্যামিলিকে টাকাও দিয়েছে এই রেডিক্যাল গোষ্ঠী সহযোগিতার নাম করে, যাতে করে তোমাকে ডাইভার্ট করে তাদের গ্রুপে নিয়ে আসা যায়। এই সহজ জিনিসের রাজনীতি যদি বুঝতে পারেন তাহলে আওয়ামী লীগকে পুনরুদ্ধার করা সম্ভব। আওয়ামী লীগের ভেতরে এই গোষ্ঠীটা কিন্তু ঘাপটি মেরে বসে আছে, আবার এরাই আবার তথ্য কালেক্ট করে, কোন কোন গ্রুপ এদেরকে নিয়ে বেশি কথা বলে, তথ্য কালেক্ট করে রাখতেছে এরা। ভাবতেছেন ও তো আওয়ামী লীগ করে না, ও আওয়ামী লীগ করে না, ওই রেডিক্যাল গোষ্ঠীর লোক। তো প্রকৃতপক্ষে আমাদের কিন্তু দুই দিক দিয়ে ফাইট করতে হবে। এক, নিজের ঘরেও ফাইট করতে হবে, প্রতিপক্ষকেও ফাইট করতে হবে। দ্বিতীয়ত, স্বৈরাচারী এই আচরণের বিরুদ্ধেও ফাইট করতে হবে। কিন্তু এত চতুর্মুখী ফাইট আপনারা কিভাবে করবেন? আপনাদের একটা রক্ষা কবচ আছে, সেটা হলো মুক্তিযুদ্ধের আদর্শ। মুক্তিযুদ্ধের আদর্শটাকে ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন, দেখবেন রেডিক্যাল গোষ্ঠী জামাত গোষ্ঠী নিয়ে কথা বলবেন, ওই গোত্রের গা জ্বলবে। এই তোমারে না আমি উপকার করছি, তোমারে না আমি জেল থেকে ছাড়াই নিয়ে আসছি, তোমার ফ্যামিলির পাশে না আমি সহযোগিতা করছি। জামাতরে নিয়ে কথা বলা যাবে না, কারণ জামাতের হাত ধরে আমাদের দেশে ফিরতে হবে, আওয়ামী লীগকে ফেরাতে হবে, এই ধরনের কথা বলবে। তখনই বুঝে যাবেন মালে গুপ্ত। কারণ মুক্তিযুদ্ধের আদর্শে কখনো জামাতকে তেল দিয়ে মুক্তিযুদ্ধের আদর্শকে প্রতিষ্ঠিত করার কোনো কলাম, কোনো সূত্র লেখা নাই। সোজা সাপটা কথা, রেডিক্যাল গোষ্ঠীর বিরুদ্ধেই ছিল মুক্তিযুদ্ধপন্থীদের আসল লড়াই। বোঝা গেল? কারণ পাকিস্তান কিন্তু এই রেডিক্যালাইজেশনের উপর ভিত্তি করেই রাষ্ট্রটা গঠিত করেছিল, অর্থাৎ ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন করেছে। তার মানে ধর্ম খারাপ না, আপনারা ধর্ম পালন করবেন অবশ্যই, কিন্তু ধর্মের নাম দিয়ে যারা আপনাদের মগজ ওয়াশের চেষ্টা করবে তাদেরকে হিসাবের খাতায় তুলে রাখবেন। ধন্যবাদ।